ঠিক আছে, এখনো অব্দি 6 জন দেখা যাচ্ছে। তোমরা আমার সকলে স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। তো অবশ্যই 2023-এর প্রশ্ন তো আমরা পাবো না, সুতরাং 2022 দিয়ে শুরু করতে হবে। আহ একেবারে যেটা নতুন প্রশ্ন বলা যেতে পারে সেটা হচ্ছে 2022-এর প্রশ্ন। দেখে নেওয়া যাক কি ধরনের প্রশ্ন এসছে। আচ্ছা, আহ প্রথম কথা, প্রশ্নে কিন্তু দুটো ভার্সানই আছে, ইংরাজি এবং বাংলা। সুতরাং যে যেটাতে সুবিধে মনে করো সে সেই দিকে এগিয়েও। তোমাদের ক্ষেত্রে যদি বাংলা মনে হয় সেক্ষেত্রে বাংলা। খেয়াল করার বিষয়, ফুল মার্ক কিন্তু 90 এবং সময়ও কিন্তু 90 মিনিট। অর্থাৎ যা বলেছিলাম, এক একটা প্রশ্নের পিছনে খুব বেশি সময় দেওয়া চলবে না। এবং তো এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর একটাই আছে, একের বেশি কোনো উত্তর নেই। খুবই ইম্পর্টেন্ট, কোনো নেগেটিভ মার্কিং নেই, ঋণাত্মক মূল্যায়ন নেই। অর্থাৎ যদি পরীক্ষার শেষের দিকে গিয়ে তুমি দেখো যে কিছু প্রশ্নে তোমার আন্দাজে কিছু একটা আসছে মনে হচ্ছে, কিন্তু তুমি একেবারে কনফিডেন্ট নও, সেক্ষেত্রেও তুমি সেই আন্দাজ অনুযায়ী উত্তর করতে পারো। ঠিক আছে? কোনোভাবেই একটা প্রশ্নে একটার বেশি উত্তর দেবে না। যদি একটার বেশি উত্তর দাও তাহলে সেটাকে ভুল হিসেবে ধরে নেওয়া যাবে। আচ্ছা, এই মোটামুটি নির্দেশাবলী। এবার শুরু করা যাক। প্রথমটা, একের দাগ। গাড়ি। নির্দেশ কি আছে? অড ম্যান আউট। 1 থেকে 10 পর্যন্ত প্রতিটি প্রশ্ন অড ম্যান আউট। 3টে একই রকম, বাকিটা আলাদা। তাহলে এক্ষেত্রে কি হবে? স্যার ডিএডটা হবে। স্যার ডিএডটা হবে। কেন, কারণ কি? স্যার কারণ ওগুলো কারণ তো মৌলিক সংখ্যা বাকিগুলো, আর ওটাই যদি যৌগিক। এক্সেলেন্ট। কে বললে? সায়ন না অঙ্কন? কে? স্যার আমি সায়ন। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, 7-এরটা কি হবে? স্যার সি হবে। 7-এরটায় কিন্তু এত ভাবার সময় নেই, কারণ 7-এরটায় তুমি খুব বেশি হিসেব করতে হচ্ছে না, বুঝতে হবে। হ্যাঁ, কি বললে? সি। সি, ডিকেড? না, ভুল উত্তর। কে বললে এটা? অঙ্কন? হ্যাঁ। হ্যাঁ, ভুল হয়েছে, ডিকেড হবে না। স্যার দিন হবে। না, হবে না। এবার বলো যে কেন। দশক যে বললে কেন, আর তুমি কি বললে? ডি, মিনিট। স্যার দিন বললাম। হ্যাঁ, দিন। আচ্ছা, দিন কেন? কারণটা কি? আর কেউ অন্য কোনো উত্তর? কারণ বলতে হবে আমাকে। স্যার ডিএডটা হবে। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো কথা। কেন, কারণটা কি? স্যার কারণ এগুলো এটা সময় নির্দেশ করছে, আর সেগুলো এটা অন্য মানে দিনের। দিন কি নির্দেশ করছে? আচ্ছা, লাইট ইয়ার মানে কি গো? আলোক বর্ষ। সৌরজগতে একটা মানে দূরত্ব পরিমাপক একক। লাইট ইয়ারের সংজ্ঞা কি? স্যার সৌরজগতের দূরত্ব পরিমাপক একক ওটা। আচ্ছা, সৌরজগৎ বাদে কি অন্য কোথাও লাইট ইয়ার মাপা সম্ভব নয়? আর কারো কোনো উত্তর? সৃষ্টি। আমি এক এক করে নাম ধরে ধরে জিজ্ঞেস করছি। সৃষ্টি, এক্ষুনি যে উত্তরটা পেলে তাতে কোনো ভুল আছে? আলোকবর্ষ কাকে বলে?
সৌরজগতের ওই দূরত্ব পরিমাপক একক ওটাই। আচ্ছা, মৌপ্রিয়া? স্যার হ্যাঁ ওটাই তো, সৌরজগতের দূরত্ব পরিমাপক। সৌরজগতের দূরত্ব পরিমাপক। আহ আচ্ছা, এর সংজ্ঞাটা কি? আলোকবর্ষ কাকে বলে, সংজ্ঞাটা কি? স্যার, মানে আমার ঠিক করে মনে আসছে না, কিন্তু মনে হচ্ছে আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে 1 লাইট ইয়ার বলে। অলমোস্ট ঠিক আছে, কেবল একটাই জিনিস, আলো শূন্য মাধ্যমে এক বছরে যত দূরত্ব অতিক্রম করে তাকে বলে 1 আলোকবর্ষ। অর্থাৎ আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, বাকি তিনটে হচ্ছে সময়ের একক। বোঝা গেল? অর্থাৎ আলোকবর্ষটা হচ্ছে অড ম্যান আউট। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি? আলোকবর্ষ কেবলমাত্র সৌরজগতের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে এরকম ব্যাপারটা নয়। ঠিক আছে, যে কোনো জায়গাতেই ব্যবহার করা যেতে পারে, কিন্তু দূরত্বের একক। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, 5-এর দাগেরটা কি হবে? স্যার ওটা লাহোর হবে। ভেরি গুড। বাকিগুলো ভারতের শহর, হ্যাঁ, লাহোর আর কাশ্মীরের এটা পাকিস্তানের পাকিস্তান। শহর। 10-এর দাগেরটা কি হবে? স্যার 19। 19। কেন? কারণ স্যার 19টা কেবল মৌলিক সংখ্যা, আর অন্যগুলো তো যৌগিক। যৌগিক সংখ্যা। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এইটা আর একটা ধরনের প্রশ্ন। নির্দেশটা পড়ো। নিচের প্রশ্নগুলি অক্ষর শ্রেণী সংক্রান্ত, প্রতিটি প্রশ্নে কিছু অক্ষর অজ্ঞাত। 4টি বিকল্পের একটিতে অজ্ঞাত অক্ষরগুলি সঠিক ক্রমানুসারে সাজানো আছে। প্রতিটি প্রশ্নের সঠিক বিকল্প বার করে ওএমআর উত্তরপত্রে নির্দিষ্ট বৃত্ত পূরণ করো। ঠিক আছে, 16-র দাগেরটা কি হবে? তো এই নাম্বারটা, স্যার এই নাম্বার এটা হবে হ্যাঁ, স্যার, এই নাম্বার। আচ্ছা, তোমাদের দাবি হচ্ছে এ। আমরা বসিয়ে দেখি। টি এস এস টি, এটাই বলেছিলে? হ্যাঁ দেখো, যদি বসাও তাহলে দেখা যাচ্ছে টি এস টি, এইটা রিপিট হতে থেকেছে। ঠিক আছে, এবার আমার ধারণা, আমি জানি না তোমরা কি এইভাবেই করেছো, যে তোমরা বসিয়ে বসিয়ে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, স্যার। এইবার সেক্ষেত্রে মাথায় রাখবে, যদি এ ছাড়া অন্য কিছু হয় সেক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগলেও লাগতে পারে। 17টা কি হবে? 17 বি হবে স্যার, কোনটা? বি। আর একটু জোরে বলো। বি হবে স্যার। ডি। ওকে, দেখা যাক। এফ আই জি আই, এফ আই জি। না না বিটা হবে। আচ্ছা, আই এফ জি আই ই। ঠিক আছে, এটাই বক্তব্য ছিল। হ্যাঁ স্যার। এবার সেক্ষেত্রে দেখো, জি এফ ই আই আই পরপর রিপিট হতে থেকেছে। এবার এইটা কিন্তু
একটু তাড়াতাড়ি করা যেতে পারে। কিভাবে? খেয়াল করে দেখো, জি এফ এর পরে ই আছে, ঠিক আছে, জি এফ এর পরে ই আছে, এইখানে এফ ইর আগেরটা ফাঁকা, এফ ইর আগেরটা ফাঁকা, এবং এইখানে জি এবং ই এর মাঝখানটা ফাঁকা, ঠিক আছে। সুতরাং এই এফ এবং এই জি একটু আন্দাজে করা যেতে পারে। এবার যদি তুমি বসাও তাহলে দেখছো যে জিএফই পরপর রিপিট হচ্ছে, এবং এখানে আই আই পড়ে আছে, একটা আই এখানে আছে, একটা আই এখানে আছে, অর্থাৎ এই দুটো গ্যাপে আই বসবে, তারপর পড়ে থাকছে ইটা। এটা তুলনামূলকভাবে তাড়াতাড়ি করা গেল কি গেল না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 20 দাগেরটা কি হবে? স্যার ডি হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার ডি। ডি। কি হবে? আবার আমরা একইভাবে ভাবার চেষ্টা করি। এইখানে সিভিভি আছে, ঠিক আছে, এইখানে সি আছে, ভি আছে, এবং মাঝখানটা গ্যাপ আছে একটা, ঠিক আছে। অর্থাৎ আমাদের আন্দাজ বলছে এখানে একটা ভি হওয়া উচিত, অর্থাৎ 3 নম্বরটা ভি হওয়া উচিত। এবার দেখো অপশনে কোথায় 3 নম্বরে ভি আছে, এইটাতে 3 নম্বরে ভি আছে, এইটাতে 3 নম্বরে ভি আছে, ঠিক, ঠিক আছে। তারপর হ্যাঁ আমরা দেখছি যে সিভিভি, এইটা সিভিভি, এইটা রিপিট হচ্ছে, সঙ্গে এরপরে আছে টিটি, এইখানে দুটো গ্যাপ আছে, সুতরাং আমাদের সন্দেহ হতেই পারে যে আমরা টিটি দিয়ে শুরু করব। দেখো ডি এর একটাই অপশন পড়ে থাকছে। বোঝা গেল প্যাটার্নটা কিভাবে ধরতে হবে? কিছু না কিছু কিন্তু দেওয়া আছে, তোমাকে সেই ফর্মটা আগে খুঁজে বার করতে হবে যে কি দেওয়া আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এবার আমাদের ফেভারিট নাম্বার সিরিজ। কিছু সংখ্যা দেওয়া আছে, পরেরটা কি? 27-এরটা কি হবে? স্যার ডি এরটা হবে। ভেরি গুড। 2 দিয়ে গুণ করে প্রথমেরটা 1 যোগ করা হয়েছে, তারপর 2 দিয়ে গুণ করে তারপরটা 2 যোগ করা হয়েছে, তারপর 2 দিয়ে গুণ করে 3 যোগ করা হয়েছে, এরকম করতে করতে 2 দিয়ে গুণ করে 5 যোগ করা হচ্ছে। 90 গুণিত 2 80, তারপরে 185, ঠিক আছে। 9 সমান 4 ইন্টু 2 প্লাস 1, 20 সমান 4, সরি, 9 গুণিত 2 প্লাস 2, 43 সমান 20 গুণিত 2 প্লাস 3, 90 সমান 43 গুণিত 2 প্লাস 4, অর্থাৎ এইখানে গিয়ে 90 গুণিত 2 প্লাস 5 হওয়ার কথা, অর্থাৎ 185, ঠিক আছে। আচ্ছা, 26-এরটা কি হবে?
স্যার 41 হবে? 41? হ্যাঁ। একটু দাঁড়াও, আমাকে একটু ভেবে নিতে দাও। হ্যাঁ, ভেরি গুড। বর্গ, তাই তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে 71 আর 15 16, 16 16 মানে হচ্ছে 4 স্কোয়ার। 55 46 হচ্ছে 9, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার। 46 42 4, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার। অর্থাৎ এইখানে যেটা হবে সেটা হচ্ছে 1 স্কোয়ার মানে 1, অর্থাৎ 41। ঠিক আছে? হ্যাঁ স্যার। 22-এর দাগেরটা। স্যার 44 হবে। এই 44 হবে। সিরিজটাকে কি বলে? এই সিরিজটাকে কি বলে? তোমরা কি কেউ এই সিরিজটা এর আগে কোথাও দেখেছো? হ্যাঁ, 44 হবে, উত্তর ঠিক আছে। 44 হবে, উত্তর ঠিক আছে। কেন 44 হচ্ছে? ওই তো 7 + 3 10। 10 হচ্ছে 3 যুক্ত 7, 17 হচ্ছে 10 যুক্ত 7, তারপরে 27 হচ্ছে 17 যুক্ত 10। তাহলে 44 হচ্ছে 27 যুক্ত 17। ঠিক আছে? একে বলে ফিবোনাচ্চি সিকোয়েন্স। আমি জানি না এটা তোমাদের পরবর্তীকালে কোনো কাজে লাগবে কিনা। আচ্ছা, ফিবোনাচ্চি সিকোয়েন্স হচ্ছে 1 1 2 3 5 8 1 3 21 34 এরকম করে চলতে থাকবে। অর্থাৎ কি? প্লাস হয়ে যাবে। এফ এন হচ্ছে এফ এন মাইনাস 1 প্লাস এফ এন মাইনাস 2। যেখানে এফ এন হলো nth অর্থাৎ n তম ফিবোনাচ্চি নাম্বার। বোঝা গেল? ঠিক আছে? কি ব্যাপার? হ্যাঁ স্যার। আচ্ছা, 23-এর দাগেরটা। স্যার 91 হবে। আচ্ছা, এটা কি মৌপ্রিয়া বলছে? না স্যার, সুদীপা। আচ্ছা, তুমি কি ফোন থেকে অনেকটা দূরে আছো? না স্যার। আচ্ছা, মানে খুবই ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। একটু আস্তে শোনা যাচ্ছিল। আহ তুমি বললে 91 হবে এবং সেটা ঠিক উত্তর। কেন? দেখো, 1 থেকে 4 যোগ করা হচ্ছে, অর্থাৎ 2 এর স্কোয়ার। 5-এর সাথে 5 এর সঙ্গে 9 যোগ করা 9 হচ্ছে, যোগ করা হচ্ছে। অর্থাৎ 3 এর স্কোয়ার। 14-র সাথে 16 যোগ করা হচ্ছে, অর্থাৎ 4 এর স্কোয়ার। 30-এর সাথে 25, অর্থাৎ 5 এর স্কোয়ার। তারপর এখানে 36 যোগ করতে হবে, যেটা 6 স্কোয়ার, মানে 91। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, ফেয়ার এনাফ। 30-এর দাগের প্রশ্নটা কি হবে?
14। কেন? হ্যাঁ স্যার 14 হবে। আচ্ছা বাবা, কারণ 2 3 দুটো 2 সংখ্যা 3 যাওয়ার পর একটা সংখ্যা বাদ দিচ্ছে। আচ্ছা হুম। তারপর 6 7 যাবার পরে 9 হলো। তারপর তারপরে 8 5টা, আবার 8 বাদ দিচ্ছে, তারপর তারপর হ্যাঁ, 10 9 11 10 যাওয়ার পর 12 বাদ দিচ্ছে 13, 12 বাদ দিচ্ছে আবার 13 13 14 যাওয়ার পর তারপরে তুমি। ভেরি গুড, ভেরি 15 গুড, হবে। ভেরি গুড, গুড। তাহলে আমরা এখনো অবধি কি কি করলাম একটা জায়গায় লিখে রাখি। 1 নম্বর হচ্ছে অড ম্যান আউট, বা অমিল বার করো। 2 নম্বর লেটার সিকোয়েন্স বা বর্ণক্রম। 3 নম্বর নাম্বার সিকোয়েন্স বা সংখ্যাক্রম। আচ্ছা, এবার দেখি 4 নম্বরে কি আছে। আমরা যদি 4 নম্বরে আসি, ওকে। 4 নম্বর বলছে 31 থেকে 45 প্রত্যেকটা প্রশ্নে কিছু ছবি আছে, তাতে কিছু সংখ্যা নকশা ইত্যাদি দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে তার বিন্যাসক্রমটা বুঝে ঠিক করে লেখা, ঠিক আছে? 34 কি হবে? স্যার 13 হবে। 13 হবে স্যার। আচ্ছা স্যার 13 হবে। 13। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, আর কেউ কিছু বলবে? স্যার 13 হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম 13 হবে, আমিও মানছি 13 হবে। আর কারোর কোনো উত্তর আছে কি? অঙ্কন? স্যার 13ই হবে। কেন হবে? কেন হবে সায়ন? স্যার কারণ 4 4 16, আর 6 হুম, 6 24, 4 আর 6 যোগ করলে 10, 5 5 এক্স্যাক্ট। 25, আর 264, 5 আর 8 যোগ করলে 13 হবে। মানে এক কথায় বলতে গেলে এইখানটায় তোমরা কিছুটা কাজে লাগাচ্ছ পিথাগোরাস, কিছুটা, পুরোপুরি নয়, কিছুটা। ঠিক আছে, ওকে। 33 কি হবে? ষোলো হবে স্যার। 16 হবে। হুম, কেন? 16 হবে স্যার। কেন হবে সুদীপা? স্যার 16। 12কে হ্যাঁ সুদীপা বলো। 12কে 84 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা বেরোবে, সে ভাগফলটার সঙ্গে 2 গুণ করলে 14 হবে। আচ্ছা, ভেরি গুড। ঠিক সেরকম ভাবে 81 তুমি 9 দিয়ে ভাগ করছো, ভাগফল বেরোচ্ছে 9, তার দ্বিগুণ করছো 18। 88 11 দিয়ে ভাগ করছো, ভাগফল বেরোচ্ছে 8, তাকে দ্বিগুণ করছো, হচ্ছে 16। ঠিক? হ্যাঁ স্যার। তার মানে 14 সমান 2 গুণিত 84 ভাজিত 12, 18 সমান 2 গুণিত 81 ভাজিত 9। ঠিক সেরকম ভাবে কিছু একটা সমান, যেটা হবে আমাদের 16, 2 গুণিত 88 ভাজিত 11। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, 35 এ বাবা, এটা সহজ।
7 হবে স্যার। হ্যাঁ, মানে এটা হচ্ছে সহজ যোগ বিয়োগ দিয়ে দিয়েছে। 7 আর 18-তে 25, 15 আর 25-এ 40, 40। সুতরাং 5 আর কততে 12। এটা একটু বেশি সহজ হয়ে গেছে। যাকে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্ন করতে 1 মিনিট একেবারেই লাগছে না, ঠিক আছে? কিছু আছে খুবই সহজ, যেগুলো সহজ সেগুলো তাড়াতাড়ি করতে হবে এবং ঠিক করে দেখে। ধরো তুমি এখানে করলে এ, উত্তর দিলে বি, এতে কিন্তু ভুল। তুমি এটা করছো, এটা সঠিক করে খাতায় লিখতে হবে, ওই গোলটাকে ভরাট করতে হবে, ঠিক আছে? মাথায় থাকে জানো? আচ্ছা, এইটা কি হবে 32-এরটা? স্যার ওটা 5 হবে। স্যার 5। স্যার 5 হবে ওটা। আচ্ছা, কেন হবে? কারণ প্রথমেরটা ওপরে দুটো থেকে ওপর দুটোর মাঝে মধ্যে গ্যাপ 4, আর হুম, নিচের দুটোর 98 আর 97 এর মাঝে গ্যাপ 1, 4 হুম, 1 5। আর এখানেও হুম। একই রকম ভাবে 98 আচ্ছা, আর 97 এর মাঝে 1, আর 95 আর 93 এর মাঝে 4, 4 1 5। আচ্ছা, ভেরি গুড। ওকে, এটা দেওয়া যাক 45-এরটা। তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, গুড। 45-এরটা কি হবে? 3 হয় 4 স্যার ওটা 8 হবে। হবে 8। স্যার ওটা 8 হবে। 8 হবে। আচ্ছা, কি হয়েছে আবার? উল্টো দিকেরটা কর্ণ বরাবর বর্গ করা হয়েছে, ঠিক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 3-এর বর্গ 9 9, 4 এর বর্গ 4-এর 16 বর্গ 16, 6-এর বর্গ 34 36, তাহলে কিসের বর্গ হচ্ছে? 64। 64। 8। 8-এর 8 এর বর্গ। বর্গ। সহজ ছিল, হ্যাঁ। তাহলে এই ধরনের প্রশ্ন করা যাবে। হুম। ভেরি গুড। আচ্ছা, এবার আসছে, আচ্ছা এবারে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস তোমরা মাথায় রেখো, নির্দেশটা একটু মন দিয়ে পড়বে, কারণ নির্দেশের মধ্যেই লেখা আছে কত নম্বর থেকে কত নম্বর প্রশ্নের জন্য সেই নির্দেশটা প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 46 থেকে 50 বলতে হবে। 46-এরটা কি হবে বলো? আমি ডক্টর একজন ডাক্তার খেলোয়াড় ও শিল্প দুটোই। স্যার ওটা 3 হবে। কি হবে স্যার? স্যার 3 হবে ওটা। 3 হবে। কতজন ডাক্তার, খেলোয়াড় এবং শিল্পী দুটোই, তাহলে আগে তোমাদেরকে দেখতে হবে ডাক্তার অর্থাৎ ত্রিভুজের মধ্যে কতজন আছে। ত্রিভুজের মধ্যে কতজন আছে? এই একটা আছে 8, এই একটা আছে 17, এই একটা আছে 4, এই একটা আছে 3। এরা আছে ত্রিভুজের মধ্যে। এবার বৃত্ত হচ্ছে খেলোয়াড়, আয়তক্ষেত্র হচ্ছে শিল্পী। কোন সংখ্যাটা বৃত্ত এবং আয়তক্ষেত্র দুটোর মধ্যেই আছে? স্যার 3। দেখো, এই একটা সংখ্যাই আছে 3, অর্থাৎ কেবলমাত্র 3 জন। আচ্ছা, এবার হচ্ছে 47-এরটা বলো। আমি একটু ছোট করছি যাতে, না ছোট কি করা যাবে, আমি ধরে আছি। 47-এরটা দেখে বলবে। How many artists are here? 25 হবে। 25 হবে স্যার। স্যার 25 হবে ওটা। স্যার কত 25। কতজন না। শিল্পীকে খেলোয়াড় বলা যেতে পারে? আয়তক্ষেত্রের মধ্যে কারা আছে তাদেরকে দেখতে হবে। স্যার 22। 22 হবে। 22 হবে। নাকি? না স্যার ওটা 25ই হবে। 25 তো কখনোই হবে না। 22। একটা জিনিস মাথায় রাখো, কি বলা আছে? 25 হবে স্যার। কতজন শিল্পীকে খেলোয়াড় বলা যেতে পারে? কতজন শিল্পীকে খেলোয়াড় বলা যেতে পারে, তার মানে প্রথম কথা, যে সংখ্যাই বলা হোক, আগে তারা বৃত্তের মধ্যে আছেই, সরি আয়তক্ষেত্রের মধ্যে আছেই আছে।
ঠিক আছে, 30 আছে, 22 আছে, 3 8 আছে। তাহলে 30 22 3 8। এবার এদের মধ্যে খেলোয়াড় কারা, যারা বৃত্তের মধ্যে আছে। ঠিক আছে, স্যার হুম। 3 আর 22 যোগ করে তো এ হচ্ছে 25 হচ্ছে স্যার, 25 হচ্ছে। এক্স্যাক্টলি 3 আর 22 যোগ করে 25 25 হচ্ছে। হচ্ছে। সুতরাং উত্তর হবে 25। হ্যাঁ, বোঝা গেল? না। ঠিক আছে, আচ্ছা, শেষ 85টা। কতজন খেলোয়াড় শিল্পী বা ডাক্তার কোনোটিই নয়? কতজন খেলোয়াড় শিল্পী বা ডাক্তার কোনোটিই নয়? কতজন? স্যার 25 জন হবে ওটা। স্যার এটা 25 হবে। এটা 25 হবে। কেন? হ্যাঁ। কারণ কারণ কতজন খেলোয়াড় বলা হয়েছে, তার মানে কারা কারা আছে বৃত্তের মধ্যে। বৃত্তের মধ্যে আছে 4টে সংখ্যা, 3 4 22 25। ঠিক আছে, শিল্পী বা ডাক্তার কোনোটিই নয়, তার মানে হচ্ছে আয়তক্ষেত্রেরও বাইরে থাকবে, ত্রিভুজেরও বাইরে থাকবে। হুম। বোঝা গেল? হুম। শিল্পী বা ডাক্তার কোনোটিই নয়, তার মানে আয়তক্ষেত্রেরও বাইরে এবং ত্রিভুজেরও বাইরে। একটাই অপশন পড়ে থাকে 25। সহজ ছিল? হুম। ভেরি গুড। আচ্ছা, এরপর আমরা সেই যে ছবি দেখেছিলাম সেই রকম ছবি প্রশ্ন এসছে 51 থেকে 60। তো এখানেও এটা অড ম্যান আউট, কিন্তু ছবি দিয়ে। এখানেও এটা অড ম্যান আউট, কিন্তু ছবি দিয়ে। আচ্ছা, 52টা কি হবে? সি বাউন্ডারি নাম্বারটা। সি একটা কি হবে স্যার? সি 52টা সি, কারণ একটাই আছে বৃত্ত, বৃত্তের বাকি ভেতর সবগুলো কিন্তু বহুভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ। বাইরেও যা আছে ভিতরেও তাই আছে, তাই আছে। তাই না? আচ্ছা, 53টা কি হবে? স্যার ডি। ডি। ঠিকানাটা ডি হবে স্যার। ডি হবে। এক্স্যাক্টলি, কারণ এ বি সি প্রত্যেকটাই মিরর ইমেজ, একজন আরেকজনের প্রতিফলন। একজন আরেকজনের প্রতিফলন, কিন্তু কিউ যেটা আছে সেটা ওর নিচের কিউটার প্রতিফলন নয়। ঠিক আছে, হুম। গুড। আচ্ছা, 54। তো আমার ডি হবে স্যার। স্যার ডি এরটা হবে। ডি এরটাই হবে। 54 কোনটা হবে? বি। বি। বি, এক্স্যাক্টলি, কারণ এই প্রত্যেকটা ক্ষেত্রেই ভূমিটা বৃত্তাকার। আর এটা ত্রিভুজাকার। এইটারই একমাত্র আছে যেটা ত্রিভুজাকার। বাই দ্য ওয়ে, বি এর যে জ্যামিতিক বস্তুটা ওটাকে কি বলে? স্যার পিরামিড। স্যার পিরামিড বলে। ভেরি গুড। আচ্ছা, এইটাকে কি বলে? কোনটা? আমি ছবি আঁকছি। স্যার প্রিজম। এক্স্যাক্টলি। তোমরা কি এটা দেখেছো ভৌত বিজ্ঞানের ক্লাসে? হ্যাঁ স্যার। কোন চ্যাপ্টারে কি হয়েছিল এটা নিয়ে? আলো ওই ক্যালাইডোস্কোপে। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আলো গেলে কি হয়? ওই তো মানে স্যার প্রতিসরণ। প্রতিসরণ। 7টা রঙে বেঁকে যায়, ভেঙে যায় আলো, কারণ বিভিন্ন রঙের আলোর প্রতিসরণাঙ্ক বিভিন্ন। ঠিক আছে, আচ্ছা, 60-এর দাগেরটা কি হবে? বি নাম্বারটা। বি এরটা হবে। বি এরটা। বি এরটা হবে। কেন? সব কটা কারণ প্লাস প্রত্যেকটা 4 ভাগ করা আছে আর ওইটা বাইরে। কি করা আছে?
মানে আমি উত্তরটা নিয়ে সন্দেহ করছি না, উত্তরটা ঠিক আছে, বি এরটাই হবে, কিন্তু আমি কারণগুলো শুনতে চাইছি। বলো, আমি তো থোড়ি বকতে যাচ্ছি কাউকে। বলছি স্যার প্রত্যেকটা হচ্ছে মানে চারটে করে ভাগ করা আছে মাঝখানে, আর ওটা ওকে, হচ্ছে মানে ওগুলো সব বাইরে বেরিয়ে আছে, তো কোনো ভাগ নেই। আচ্ছা, এটা কে বললো এই বাইরে বেরিয়ে আছে? এটা স্যার আমি মৌপিয়া। মৌপ্রিয়া। আচ্ছা মৌপ্রিয়া, এই যে বাইরে বেরিয়ে আছে, তুমি যে বললে বাইরে বেরিয়ে আছে, ভুল কিছু বলনি, ঠিকই বলেছো, স্যার কিন্তু ওটা এর মানে চারটে মানে বর্গক্ষেত্র সমান 5টা আছে, আর এগুলো সব চারটে করে ভাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারটে পাঁচটার একটা ব্যাপার আছে, সেটা আমি মানছি। চারটে পাঁচটা বাদ দিয়ে এই যে তোমার চোখে ধরা পড়লো একটা জিনিস বাইরে বেরিয়ে আছে, বাকিগুলো বাইরে বেরিয়ে নেই, ঠিক আছে? হুম। হুম। এটাকে জ্যামিতির ভাষায় কি বলে? মানে আমি তোমাদেরকে একটা ছবি এঁকে দেখাচ্ছি। এই যে ধরো চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ তো, ট্রাপিজিয়ামের হ্যাঁ। মতো, বা এটা একটা বর্গক্ষেত্র, ঠিক হুম। আছে, বা এটা একটা ধরো রম্বস টাইপের কিছু একটা। এই তিনটের সঙ্গে এইটা পার্থক্য কি? তোমাদেরকে যদি এই চারটে ছবি দিয়ে বলা হতো যে কোনটা অড ম্যান আউট, কোনটা আলাদা এবং কেন, তাহলে কি করবে? স্যার ওটা শেষেরটা হবে, স্যার ওগুলো হ্যাঁ সব কি? সমতল। কারণ কারণ ওর যে কর্ণগুলো সব সমতল, ভিতরে আর ওর তলটা নেই। এইটার কর্ণ বাইরে হবে স্যার। কে বলছে এটা? স্যার আমি সায়ন। এই যে কর্ণটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এই এই কর্ণ বেরিয়ে গেল বাইরে, এইটাকে জ্যামিতির ভাষায় কি বলে আমি সেটাই জানতে চাইছিলাম। সমতল। আহ, না, অকুব্জ সমতল অকুব্জ নয়। চতুর্ভুজ। ওরা হ্যাঁ, অকুব্জ অকুব্জ চতুর্ভুজ। এক্স্যাক্টলি, ভেরি গুড। কি? একটাকে বলে কুব্জ চতুর্ভুজ, ঊর্ধ্ব চতুর্ভুজ। বা ইংরাজি নামটা হচ্ছে কনভেক্স। কুব্জর ইংরাজি কনভেক্স, আর আরেকটা হচ্ছে অকুব্জ। চতুর্ভুজ নিয়ে অত সমস্যা নেই, চতুর্ভুজের জায়গায় পঞ্চভুজও হতে পারে, কিন্তু এটা হচ্ছে নন কনভেক্স, ঠিক আছে, মাথায় রেখো। ওকে, তো ওই একমাত্র দেখো বিটাই নন কনভেক্স, বাকি সবগুলোই কনভেক্স, ঠিক আছে? আচ্ছা, 55টা কি হবে? স্যার ডি এরটা হবে। কেন? এটা হবে। স্যার এই একটা হবে। ভেরি গুড। তাড়াহুড়োর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তাড়াহুড়ো এবং ঠিক করা। সব কটা ছবিতেই দেখো দুটো অ্যারো ভেতরে ঢুকছে, একটা অ্যারো বাইরে বেরিয়ে যাচ্ছে। একমাত্র এটাতেই দুটো অ্যারো বাইরে বেরোচ্ছে, একটা অ্যারো ঢুকছে, ঠিক আছে? বোঝা গেছে? আমি কি লিখে দেবো? আচ্ছা, 57টা
স্যার সি স্যার নাম্বারটা কি হবে? সিটটা হবে স্যার। স্যার সি এরটা হবে। আচ্ছা, কেউ একজন বলো সি এরটা কেন হবে? কারণ কি স্যার, প্রত্যেকটা যেটা মাঝখানে আছে তার দুদিকে তীর নেই, আর সি এরটা যেগুলো ধারে আছে তার হচ্ছে একদিকে তীর প্রত্যেকটারই। এক্সেলেন্ট, ভেরি গুড। বহু মানে বহুমুখী তীর আছে, কেবলমাত্র সি হুম এরটার ক্ষেত্রে একমুখী তীর আছে। হুম ঠিক, ভেরি গুড। আচ্ছা, 61 থেকে 85, আবার নির্দেশগুলো একটু মন দিয়ে পড়তে হবে, হ্যাঁ? এবং বলছে যে এই একটা ছবি বসালে চিত্র সম্পূর্ণ হবে। একষট্টিটা কি হবে? কোনটা? স্যার নাম্বার এটা হবে। নাম্বার স্যার হ্যাঁ, এটা হবে। এটা হবে। খেয়াল করে দেখো, ওটা কিন্তু পুরোপুরি কোন অবধি যাচ্ছে না, হ্যাঁ ঠিক আছে? সুতরাং স্যার এটাই হবে। সিটা বললাম, হ্যাঁ এরটাই বলতে চাচ্ছিলাম কিন্তু সিটা বলে ফেললাম। হ্যাঁ, এবার এটার পরীক্ষার হলের ভার্সনটা হচ্ছে আমি এরটাই করব ভেবেছিলাম, কিন্তু বি এরটা বা সি এরটা দাগ দিয়ে ফেললাম। ওইটা যেন না হয়, ঠিক আছে? প্রশ্ন সহজ, মাথায় রাখো, প্রশ্ন সহজ। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করবে না, জেনে শুনে ভুল করবে না, ঠিক আছে? পারলে না, কঠিন ছিল সেজন্য পারোনি, আলাদা কথা, কেউ কিচ্ছু বলতে যাচ্ছে না সেজন্য। 66টা কি হবে? ওই ওই হাজার। স্যার ডি এরটা স্যার না সি এরটা হবে। না না সি স্যার, স্যার সি এরটা হবে। এক্স্যাক্টলি, কারণ তোমরা এক কাজ করবে, এখানে একটা ছোট করে ছবিটা এঁকে নেবে, হুম তারপর দেখো না কি কোনটা মিল খাচ্ছে। তুমি ওখানে ছবি আঁকলে, আর না হলে মনে মনে ভাবতে গেলে যে কি করলে ছবিটা কমপ্লিট হবে, ভালো হয় ছবিটা এঁকে নিলে চট করে একবার, ঠিক আছে? আচ্ছা, 67টা স্যার স্যার এরটা এরটা হবে। হবে। স্যার এরটা হবে। হ্যাঁ স্যার এটাই হবে। স্যার এরটা হবে। এইটা হবে। খেয়াল করে দেখো, সাদা যে পোর্শনটা, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে চলেছে, তাই তো? প্রথম কথা হুম এইটা দিয়ে পূর্ণ হবে, তারপরে এখন একটা গোল্লা চাই, ঠিক আছে? এবার ওই ডায়াগোনাল কর্ণ বরাবর সরল রেখাটা সব কটাতেই আছে, এবং সব কটাতেই গোল্লা ঠিক জায়গাতেই আছে। প্রশ্ন হচ্ছে গোল্লার সাদা বা কালোটা কোন দিকে আছে, ঠিক আছে? প্রথমে হুম লম্বালম্বি ছিল, লম্বালম্বি থেকে আড়াআড়ি, আবার লম্বালম্বি হবে, তারপর আড়াআড়ি হবে, সুতরাং লম্বালম্বি, অর্থাৎ হয় এ নয় সি, ঠিক আছে? এবার যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও, তাহলে দেখো ডান দিকটায় সাদা, বাঁ দিকটায় কালো। বোঝা গেল? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, তোমাদের কাছে ধরো, হুম, আর কি করা যায়? বাকি সবগুলোই ম্যাচিং। ওকে, নতুন ধরনের জিনিস পাওয়া গেছে 86 থেকে 90, কোডিং ডিকোডিং। আচ্ছা, আর একটা জিনিস লিখে রাখা যেতে পারে, আমরা যে লিস্টটা বানাচ্ছিলাম, 4 নম্বর, অড ম্যান আউট ইন পিকচার, এবং 5 নম্বর, কোডিং ডিকোডিং। ঠিক আছে?
86টা কি হবে? স্যার 48 হবে। 48 হবে স্যার। স্যার 48 হবে ওটা। আচ্ছা, কি করে হচ্ছে? একটু আস্তে আস্তে বলো কি করে হচ্ছে, বাকি সবাইকে বোঝাও। স্যার টি কত নম্বরে আছে অ্যালফাবেটে? টিটা আচ্ছা, হচ্ছে 3 নম্বরে আছে, আর আইটা 9, আর ইটা হুম। 5। এগুলো সব যোগ করলে 34 হচ্ছে। টিটা কত নম্বরে আছে? 20। টি আছে 20-তে। হ্যাঁ। আচ্ছা, হুম। আইটা তাহলে আছে এইটা থেকে তুমি পাচ্ছ টি সমান 20, আই আই সমান 9, 9, ই সমান 5, 5। অর্থাৎ পজিশন ইন অ্যালফাবেট। কত নম্বর বর্ণ, মূল বক্তব্য এইটা। আচ্ছা, এনওডব্লিউ এর ক্ষেত্রে এনটা আছে স্যার 14, ওটা এন আছে হচ্ছে 15, 14, ও হচ্ছে 15, আর ডাব্লিউ ডব্লিউ হচ্ছে 23। 23। ঠিক আছে, হুম। সুতরাং ওইগুলোই আমরা যোগ করছি। তাহলে ডাব্লিউ এ এক্স এর ক্ষেত্রে কি হবে? তো ডাব্লিউ আমরা অলরেডি জানি 23, এ এটা হচ্ছে এক্স, আর ওয়াই হচ্ছে 24। 24। সুতরাং 23 প্লাস 24 প্লাস 1 মানে হচ্ছে 48। খুব কি কঠিন? না স্যার। সহজ তো। মূল বক্তব্য উম, ঠিক করে প্রশ্নটা পড়বে, পড়ে প্রশ্নটা করবে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু র্যান্ডামলি যাচ্ছি। 83টা কি হবে? স্যার এই নাম্বারটা। হ্যাঁ, স্যার এটা হবে। আচ্ছা, হবে প্রথম স্যার। কথা আবার তোমরা আগে ছবিটা এঁকে ফেলো। প্রথম কথা দেখো, এখানে 1, এখানে 2, এখানে 4টে, সুতরাং 3 নম্বরটায় 3খানা বক্ররেখা থাকবে। এ তেও আছে, বি তেও আছে, ডি তেও আছে। স্যার এইটটা হবে। হ্যাঁ, কারণ স্যার এইট হবে। ক্লকওয়াইজ কারণ ঘুরছে, হুম ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ এরটা হবে। আচ্ছা, 89 এরটা স্যার ওটা 41 হবে। দাঁড়াও, সুদীপা, হ্যাঁ 89 স্যার এরটা কি হবে? হবে হ্যাঁ, 41 হবে। কি করে হলো? মানে একটু ব্যাখ্যা করতে হবে। স্যার সবকটা স্বাভাবিক মান যোগ। আচ্ছা, মানে সংখ্যাগুলো, এই বর্ণগুলো অ্যালফাবেটের যেখানে আছে সেই সংখ্যাটাকে আমরা যোগ করছি, ঠিক? হ্যাঁ স্যার। অর্থাৎ এখানে যেমন দেখো, এইচ হচ্ছে 8, ই হচ্ছে 5, এন হচ্ছে 14 14। তাহলে পিটি কি হবে? ই হচ্ছে 5, হুম টি হচ্ছে ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড 20, 20 আর পি হচ্ছে 16। হলো। তাহলে 16 5 21, 20 41। ঠিক আছে, হ্যাঁ লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্নটা কে বলবে এবং বলো।
স্যার এটা ব্লু হবে। আচ্ছা, বাকিদের জন্য? এরপর যেই বলবে যে কোনো উত্তরই আমাকে কারণ বলতে হবে। স্যার ওটা হচ্ছে ব্লুই হবে। কারণ কারণ পাখিরা কি কোথায় ইয়ারকে উড়বে? পাখিরা এয়ারে হাওয়াতে উড়বে, এয়ারে। এয়ারকে বলা হয় ব্লু। ব্লু। ঠিক আছে, এটা বেশি কিছু ভাবার নেই। সরি। স্যার ব্লু হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই হলো অবস্থা। কিরকম লাগছে বলো? করা সম্ভব? হ্যাঁ। স্যার তাহলে পরীক্ষার জন্য কি করতে হবে তোমাদেরকে? কয়েকটা চ্যাপ্টারের নাম আমরা গোড়াতে লিখে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কাছে পুরোনো বছরের প্রশ্নগুলো কি আছে? স্যার আছে। হ্যাঁ, হ্যাঁ আছে। সকলের কাছে আছে? হুম। তোমরা যেটা করবে সেটা হচ্ছে আগামী আচ্ছা, ওইটাও আর একটা জিনিস যেটা কথা বলতে হবে তোমাদের সাথে। আগামী সপ্তাহে তোমাদের পরীক্ষা নেওয়া আছে, ঠিক আছে? আগামী সপ্তাহে তোমাদের পরীক্ষা নেওয়া আছে। তোমরা তাহলে কি করবে না, তোমরা তোমাদেরকে ওই আর.এস. আগারওয়ালের বইটার কথা বলা আছে। আর.এস. আগারওয়ালের বইটার কথা বলা আছে, ঠিক আছে? তোমরা সেইখান থেকে এই যে চ্যাপ্টার গুলো আমরা আজকে দেখলাম না, একদম গোড়াতে, মোটামুটি ভাবে এই 5টা চ্যাপ্টার একদম ঝেড়ে পুছে পরিষ্কার করে একদম প্র্যাকটিস হবে, ঠিক আছে? এবং তোমাদের কাছে যেহেতু পুরনো সিলেবাসের প্রশ্ন আছে, সেই পুরনো সিলেবাসের মানে পুরনো সিলেবাস নয়, পরীক্ষার পুরনো প্রশ্ন, সেই পরীক্ষার পুরনো প্রশ্ন থেকে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমাদের কাছে 1 সপ্তাহ সময় আছে। যার যেখানে আটকাবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি উত্তর দিতে পারি, অন্তত চেষ্টা করব উত্তর দেবার। বোঝা গেল? আজকে আমি আর তোমাদেরকে আটকে রাখবো না। বুঝতে পারছো আশা করি যে পুরো ব্যাপারটাই কিন্তু খুব একটা কঠিন কিছু নয়, ভয়ঙ্কর ভাবে প্র্যাকটিসের ব্যাপার, এবং চেনা জিনিস, করা জিনিস, সলভ করে ফেলা জিনিস। হয়তো তুমি এর উত্তরটাকেই ঠিক মনে করেছো, সেটা পরীক্ষার খাতায় বি বা সি তে দাগ দিয়ে যেন না আসো, এইটা দেখতে হবে। আর যেটা যত তাড়াতাড়ি পারবে সেটা তত তাড়াতাড়ি শেষ করতে হবে। কারণ 90টার জন্য যতই 90 মিনিট টাইম দেওয়া থাকুক না কেন, তোমরা দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন আছে যেগুলো কয়েক সেকেন্ডের ব্যাপার, 5-10 সেকেন্ডের মধ্যে তোমরা করে ফেলতে পারছো। যত তাড়াতাড়ি এই প্রশ্নগুলো করবে তত বেশি তোমরা সময় দিতে পারবে যেগুলো কঠিন তার জন্য, ঠিক আছে? ভেরি গুড। একবার তোমরা ক্যামেরা গুলো অন করো, তাহলে একবার ছবিটা তুলে নিই। স্যার আমি বলছি আগামী সপ্তাহে তো আমাদের পরীক্ষা আছে স্কুলে, এক্স বছরের এক্স পরীক্ষা। হ্যাঁ 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 হ্যাঁ,
ওইটা কি একটা ওটা ব্যাপার, আমরা একটা বলবো ব্যাপার। আর আমি একবার নাম, আমি একটু নামগুলো লিখে নেব, কার কবে পরীক্ষা আছে, মানে সেই অনুযায়ী তাহলে পরীক্ষার পরীক্ষারটাকে এ করা যাবে। এইরকম যে হতে পারে এরকম একটা ব্যাপার হয়েছিল যে পরীক্ষার স্কুলের পড়া পরীক্ষা এসে যাবে, তো ওইটা দেখে একটু করতে হবে। এর আগের দিন মনে হয় কেউ বলছিল যে মঙ্গলবার কারুর ফাঁকা, কারুর বুধবার ফাঁকা, তো ওটা হ্যাঁ স্যার আমি এরকমই যাদব, আছে হ্যাঁ স্যার এরকমই আছে রুটিনে। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ, তো ওইটা আমি একটু যাদবের সাথে বা বাকিদের সাথে একটু কথা বলবো। তোমরা একবার একটু ক্যামেরাটা অন করো যাতে একটু ছবিটা তুলে নিতে পারি, ব্যাস তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। আমি তোমাদের একটা ব্যাপার, তোমরা একটু হোয়াটসঅ্যাপে আমাকে, আমার নাম্বার সকলের কাছে কি আছে? হ্যাঁ স্যার। আমি একবার জুমে চ্যাট বক্সে আমার নাম্বারটা লিখে দিচ্ছি। ঠিক আছে, তোমরা সকলে এই নাম্বারটা, একটা নাম্বার আমি পাঠিয়েছি, ঠিক আছে, তোমরা সকলে এই নাম্বারে একবার টেক্সট করো যে তোমাদের মঙ্গলবার বা বুধবার কবে হচ্ছে। নাম্বারটা বোঝা আরেকবার গেল? দেখান, হ্যাঁ, নাম্বারটা আরেকবার দেখান। নাম্বারটা হচ্ছে, আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, আর 89 হয়েছে 722 032 40। 8972203240। তোমরা একবার